السماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই সূরা বুরুজ নাযিল করে জানা দিলেন ওই আসমানের কসম ওয়াস সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন শপথ খেয়ে বললেন আসমানের কসম, কিয়ামতের দিনের কসম, আরাফাতের দিনের কসম, জুমার দিনের কসম। কয়টা বিষয় শপথ খেয়েছে? আর একটু জোরে বলেন কয়টা বিষয়? আর একটু জোরে বলেন কয়টা বিষয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা বিষয় শপথ খেয়ে বললেন আসমানের কসম। কোন আসমান? যে আসমান আল্লাহ বানাইছি, আসমানের দাম আছে না নাই? আসমান কি মূল্য দিয়ে শেষ করা যাবে? আসমানের দাম আছে না নাই? আল্লাহ বলে আসমানের কসম, কারণ আসমান হলো দামি। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলে কিয়ামতের দিবসের কসম। কোন কিয়ামত? কোন কিয়ামত? ফাকাইফা ইযা জামানাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাব। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ বলেছে ওই দিনের ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। যেই দিন সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ একত্রিত করব, এক জায়গায় করব, যেই দিন যার যার পাওনা আমি আল্লাহ তাকে বুঝায়া দিব। ওই দিনটা কোনটা? ওই দিনটা হলো কিয়ামত। কিয়ামত, কিয়ামত। জোরে বলেন ঠিক কিনা বে ঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামত দিবসের কসম, আরাফাত দিবসের কসম। আরাফাতের দিন কোনটা? যে আরাফাতের দিনে যদি সমস্ত মুসলমান হজে যখন যায়, আরাফাত দিবসে আল্লাহর দরবারে যা দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে আসমানের কসম, কিয়ামতের দিনের কসম, আরাফাতের দিনের কসম, জুমার দিনের কসম। অশাহেদ ঘুরিয়া পুরিয়া যেটা সামনে আসে, ঘুরিয়া পুরিয়া সামনে কি আসে? সাপ্তাহিক জুমা আসে। যেই জুমাটা সপ্তাহের মধ্যে যেই দিনটা আল্লাহর কাছে বড় দামি, ওই দিনটা হলো জুমার দিন। জোরে বলেন ঠিক কিনা? ওই দিন হলো মুসলমানদের, গরিবদের ঈদের দিন। জোরে কান ঠিক কিনা? ও নবীর আশিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা বিষয় শপথ কে বলে? আমি আল্লাহ এই চারটা বিষয় শপথ কে বললাম? ঈমানি পরীক্ষা দিতে হবে। ঈমানি পরীক্ষা না দিয়া কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে ডাক দিয়া বলে ওগো আমার হাবিব, মন খারাপ করার কোনো কারণ নাই। আপনি সাহাবীদেরকে জানায়া দেন যার ঈমান যত মজবুত হবে তার ঈমানি পরীক্ষা তত কঠিন হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ অপর আয়াতের মধ্যে বলেছেন ওয়ালা নাবিলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম যারা মুমিন হবা, যারা ইমানদার হবা, আমি আল্লাহ তাদের কাছ থেকে পরীক্ষা নিবই নিব। তাদের ফল ফসল নষ্টের দ্বারা, জান মালের দ্বারা, তাদের ভয় ভীতির দ্বারা আমি আল্লাহ ঈমানি পরীক্ষা নিবই নিব। ঈমানি পরীক্ষা না দিয়া কেহ আমি আল্লাহর জান্নাতে যেতে পারবা না। ঘোষণা দিয়েছেন কে?
আর একটু জোরে বলেন কে? আপনি যখন সুন্নি মুসলমান হয়ে যাবেন, আপনি যখন ইমানদার হয়ে যাবেন, আপনার উপরে মিথ্যা অপবাদ আসবে, আপনার উপরে অত্যাচার আসবে, আপনার উপরে নিপীড়ন আসবে, আপনাকে ভণ্ড বলে গালি দিবে, আপনাকে বলবে তোমরা কেন এত নবী 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 করে চিল্লাও, তোমরা ভণ্ড হয়ে গেছো। বলে কি বলে না? না না, মন খারাপ করার কোনো কারণ নাই। ওই যে আমার আল্লাহ বলেছে, যার ঈমান যত মজবুত হবে তার ঈমানি পরীক্ষাও তত কঠিন হবে। আপনাকে যদি কেউ ভণ্ড বলে গালি দেয়, আপনি মন খারাপ করবেন না, আপনি মনে করবেন এটা আল্লাহর ঈমানি পরীক্ষা। জোরে বলো ঠিক কিনা? নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপর আয়াতের মধ্যে বলেছেন কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছিল কুণ্ডের আধিপতিরা। ঘোষণা দিয়েছেন কে? ধ্বংস হয়েছিল কুণ্ডের আধিপতিরা। আন্নারি যাতিল ওয়াকুদ, ইন্ধন পূর্ণ যে কুণ্ড ছিল অগ্নি ভরা। আমার আল্লাহ এখানে একটা বড় ঘটনা টান দিয়েছে। আল্লাহ বলেছে ধ্বংস হোক ইন্ধনকারীর দল, পরীক্ষা খননকারীর দল। পরীক্ষা খনন করেছিল কারা? এখানে লম্বা একটা ঘটনা আছে। আন্নারি যাতিল ওয়াকুদ, ইন্ধনপূর্ণ যে কুণ্ড ছিল অগ্নি ভরা, শুধু আগুন আর আগুন। আল্লাহ বলে ইদহুম আলাইহা কুদ, যখন তারা এই অগ্নি ভর্তি কুয়ার পাশে, গর্তের পাশে তারা বসেছিল। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ওহারা মুমিনের সঙ্গে যা করেছিল তা তারা বসে বসে উপলব্ধি করতেছিল, উপভোগ করতেছিল, বসে বসে তা তাদের নিজেদের চোখ দিয়ে দেখতেছিল। জোরে কন্না আউযুবিল্লাহ। ও নবীর আশিকের দল, আল্লাহ এর পর আয়াতের মধ্যে বলেছেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। জোরে কান সুবহানাল্লাহ। ওহারা শুধুমাত্র নির্যাতন করেছিল এই জন্য যে তারা আল্লাহর উপর ঈমান এনেছিল। এই জন্য ওই বেঈমানের গোষ্ঠীরা অগ্নিকুণ্ড বানায়া, ওই অগ্নিকুণ্ডের মধ্যে আগুন জ্বালায়া মুমিনদেরকে আগুনের মধ্যে ফেলেছিল, আর বেঈমানরা পাশে বসে বসে দেখতেছিল। আল্লাহ বলে যেই সমস্ত বেঈমানরা আগুন ধরায় দিয়েছিল, মুমিনদেরকে আগুনের মধ্যে ফেলেছিল একটা মাত্র কারণ, ঈমান আনার কারণে। আল্লাহ বলে ওই সমস্ত পরীক্ষা খননকারীর দল ধ্বংস 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 ঘোষণা দিয়েছেন কে? এই আয়াতগুলোর এই সূরার অনুকূলে একটি ঘটনা টানা হয়েছে। মুসলিম শরীফের হাদিস 3005 নম্বর হাদিস, লম্বা একটি ঘটনা টানা হয়েছে। এবং ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কুরতুবী আনা হয়েছে, একটি ঘটনা টানা হয়েছে যে তখনকার সময় ইয়ামেনে একজন বাদশা ছিল। যেই ঘটনাটা স্পষ্ট ভাবে মুসলিম শরীফের 3005 নম্বর হাদিসের মধ্যে লম্বা করে ঘটনা টানা হয়েছে। ইয়ামান দেশে একজন বাদশা ছিল, যেই বাদশা ছিল অগ্নি পূজারক। যেই বাদশা খ্রিস্টান ধর্ম অবলম্বী ছিল না, এই অগ্নি পূজারকের বাদশার কাছে একজন জাদুঘর ছিল। যেই জাদুঘর এই বাদশাকে দিক নির্দেশনা দিত, বাদশাকে বলতো কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে, এই জ্ঞানগুলো বাদশাকে ওই জাদুঘর দিত। জাদুঘর একদিন মুরব্বী যখন হয়ে গেল, জাদুঘরের যখন বয়স হয়ে গেল, জাদুঘর ডাক দিয়া বলে বাদশা নামদার, আমার তো অনেক বয়স হয়ে গেছে, আমি তো যেই কোনো সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ও বাদশাহ, আমি মৃত্যুবরণ করার আগে এমন একজন যুবককে আমার হাতে এনে দেন, যাকে আমি জাদুবিদ্যা শিখিয়ে দিব। যেই জাদুবিদ্যা ওই যুবক শিখার পর আপনাকে সে পরামর্শ দিবে, আপনার হাত থেকে কখনো ক্ষমতাচ্যুত হবে না, আপনাকে সে জাদুবিদ্যা অনুযায়ী সে দেশ পরিচালনা করার ক্যাটালগ দেখায় দিবে। বাদশা আবার এলান জারি করে দিল,
কে এমন ব্রিলিয়ান, এমন মেধাবী যুবক আছো যে জাদুবিদ্যা শিখতে পারবা? খুঁজতে খুঁজতে একজন যুবককে পাওয়া গেল, যেই যুবকের নাম হলো আব্দুল্লাহ বিন তামের। কি নাম? জোরে বলেন, জোরে বলেন, কি নাম? আব্দুল্লাহ বিন তামের। লা ইলাহা এরকম তো অবস্থা হয়, কেমনে হবে? লা ইলাহা ও লা ইলাহা। জেনারেটর পাশে লোক বসা নাই? এক মিনিট এতক্ষণ? হ্যাঁ, দুইবার এরকম করছে, কি ওয়াজ করবো? ধারাবাহিক ছুটে যাবে এখন। লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে? জোরে কোন কষ্ট হয়? এটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কারণ এত যদি ডিস্টার্ব দেয় ওয়াজ আর গতি হয় না। 2 মিনিট বয়ে তুমি বয়ে মানুষ বসে দাও না, কারণ যাওয়ার আগে স্টার্ট দিবে জেনারেটর, তোমাকে 2 মিনিট লেট হয় কেন? কারণ যাওয়ার লগে লগে স্টার্ট হয় সব জায়গায়, এখানে 2-3 মিনিট লেট যত হবে মুসলিম তো ধারাবাহিক নষ্ট হবে। তোমরা বুঝো না এগুলা? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়? জোরে কোন কষ্ট হয়নি? মনে মনে অনেকে কয় হুজুর আমরা একটু কিসসা কাহিনী শুনতে ভালো লাগে, তাফসীর টাফসীর আমরা বুঝি না। ও নবীর আশিকের দল, ও নবীর আশিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে যেইভাবে বর্ণনা করেছে, আমরা যদি সেইভাবে হুজুররা যদি আলোচনা করতে পারি, আমরা যদি আসল সঠিক ব্যাখ্যাগুলো আপনাদের সামনে তুলে ধরি, তাহলেই তো যথেষ্ট হয়ে যায়। কিসসা কাহিনী বলে সময় তো নষ্ট করার কোনো প্রয়োজন নাই। জোরে কোন ঠিক কিনা বে ঠিক? ওই এক জায়গায় দিন মাহফিলে গেলাম, আমার আগে এক বক্তা উঠছে, এই বক্তা সাহেব 40 মিনিট ওয়াজ করলো, আধা ঘন্টা খাইলো খালি গান। আধা ঘন্টা কি গাইছে? যত হিন্দি গান আছে, যত বাউয়াইল্লা আওয়াইল্লা গান আছে সব হেতে একলা গাইয়া লাইছে। এরকম কিছু আছে না নাই? এবং এইগুলো আবার ডাব্লিউরা দেখিয়া, এগুলো কিছু হুজুররা এগুলো দেখিয়া এরপর কয় দেখ দেখ সুন্নিরা খালি গান গায়। বলে কি বলে না? ওয়াজের মধ্যে নাচ গাবে, ঠিক আছে, যদি আপনি মমতাজের গান আমি এনে গাই কেমন লাগবে? মানাবে? এখন কি আর ওই যুগ আছে? এখন আপডেট যুগ, ইন্টারনেটের যুগ, এগুলো যুবকরা বুঝে, যার কারণে অনেক যুবকরা এই আওয়াইল্লা ফাওয়াইল্লা গান শুনতে শুনতে লাস্টে আহলে হাদিস হয়ে গেছে। আছে না নাই? আত এখন এনে বান্ধে কোনে আছে না নাই? আমার এক কলেজের বন্ধু, আমি দেখলাম কিরে হেটা গান এনে বানছে, এখন দেখি এনে বান্ধে। কিরে দোস্ত তুই আত এনতি এনে উড়ি গেছে কেন? কয় বেশি কথা কইলে হাত মাথায় বান্ধি আলামু। কি কয়? কয় বেশি কথা কবি হাত মাথায় বান্ধি আলামু। কয় মাথায় যদি হেনো ডিস্টার্ব করস আজ সারি দিম একবার, যা বানতামি না করে হের পর বাধা দিবি, নামাজি হইতাম না, যা। ঝামেলা আছে না নাই? সব দিকে ঝামেলা। এই যে কিছু সুন্নি যুবকরা জাত এন্ডার প্রতি এনে বান্ধিয়া লাইছে, এজন্য দায় আমরা হুজুররা। কথা কয় না ঠিক কি না? আমরা সঠিকভাবে মেসেজগুলো, ব্যাখ্যাগুলো
এদের কাছে পৌঁছে দিতে পারছি না, যার কারণে এরা ইউটিউবে ঢুকে আউয়াল্লা ফাওয়াল্লা কিছু বক্তার গান হইনে কয় দুধ এটা কি ভান্ডামি করে, এটা দেখিয়া ওরা আস্তে আস্তে সাইড কেটে হালাদিস হয়ে গেছে। আছে না নাই জোরে বলে? কত প্রমাণ লাগবে আমার কাছে নিয়েন। ভালো ভালো সুন্নি ঘরের পোলাফান এরা হয়ে গেছে আহলে হাদিস। আছে না নাই? ডাব্লিউ গো কথা বাদ দিলাম, ডাব্লিউ গো সাবজেক্ট বাদই দিলাম, আমাকে সুন্নির কথা কই। জোরে কান ঠিক কি না? আমি কি বানিয়ে বলছি নাকি? এরকম আছে না নাই? করতে আইছি ওয়াজ, হেন যদি আমি আধা ঘন্টা গানই গাই তাহলে কি ওয়াজ হইলো না গান হইলো? কথা গান ওয়াজ হইলো না গান হইলো? নাচ গাওয়া যায়, নবীর শানে নাচ গাওয়া যায়, ঠিক কিনা বে ঠিক? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ও মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে, আওয়াজ দিয়া পড়েন, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ও মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ও মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলেন নবীজি, বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলেন নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ও মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইলেন পাশে, ভালোবেসে শুইলেন পাশে, যাইয়া দেখো মদিনা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ও মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে কান সুবহানাল্লাহ। ভালো লাগে কে লাগে না? এখানে যদি এখন মমতা সাফার আনা হতো, যদি এখানে সাবিনা বেজলিন কানা হতো, যদি এখানে কোনো যাত্রা পালার আয়োজন করা হইতো, এতক্ষণে এই এলাকায় জায়গা হইতো নি, এই পুরা এলাকায় জায়গা হইতো নি। খালি মমতা সাহেব উঠতে কত ফাটিয়া যায়, ফাটিয়া যায়, যুবকরা কইতো তো কথা কয় না, ঠিক কিনা বে ঠিক? বুইরা যদি মসজিদে যায় না, হুজুর আছে না নাই? টিভির দোকানে বয়া নামাজের টাইমে রিমোট সাহেব আছে না নাই? রিমোট সাহেব ইমাম সাহেব দোকানে পাশ দিয়া যায়, হুজুর হুজুর ডাক দিয়া বলো, চাচা ১:৩০ বেজে গেছে, তুমি এখনো দোকানে কেন বসে আছো? নামাজে আসো। হুজুর রে ডাক দিয়া কে, হুজুর আমার কোমরে ব্যথা, ফেড়ে ব্যথা, বুকে ব্যথা, মাথায় ব্যথা, হাতে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, আমি মসজিদে গিয়া বসতে পারি না। হুজুর ডাক দিয়া বলে, চাচা আও, চাচা আও, আও মসজিদে আসো, চেয়ারে বসতে দিব। হুজুর রে উল্টা ফতুয়া শুনায়, হুজুর গতকাল ৭২ রুমে ফাড়াইয়া দিছি। আছে না নাই? হুজুর আমার বেতনও পেট আছে, আপনি এত জ্বালাইয়েন না, জান। হুজুর আপনারা যদিও নামাজ পড়েন, আপনাকে চাইতে আমগো ইমানের ব্যাটারি অনেক চার্জ আছে, আপনার মধ্যে খালি জিলাপির ফেস, আমগো মধ্যে কোনো ফেস নাই, যদিও নামাজ পড়ি না, ইমান ঠিক আছে। জোরে কান নাউজুবিল্লাহ। আমি কই হেবেনা তো যার নামাজ নেই অত ইমানই নাই, আবার ইমান ঠিক চাইলো কোন জায়গাতে? কথা বলে না কেন? কি কয়? মিফতাহুল জান্নাতিস সালাহ, এত না এত ইমানই নাই, এ আবার ইমানটা ফাইলো কই? ইমানই তো কচু পাতার মতো টলবল করে, কোন সময় কাটতে ঠাস করে ফিরে যাইব। জোরে কোন ঠিক কিনা বে ঠিক? ওই জুমার দিন একদিন মিস কল দেয়, আল্লাহরে যায় কুক, আল্লাহ আইছি, আল্লাহরে কি দেয়? কুক দেয়, মিস কল দেয়। জুমার দিন একদিন যায়া আল্লাহর কাল্লামে আসি তো নাম কাটতে দিয়েন না। কথা কয় না, ঠিক কিনা বে ঠিক? আবার কয় ইমান মজবুত, হুজুর লাগে, হুজুরে ভুল ধরতে যায়, ইমাম খতিবের ভুল ধরে, হুজুর লম্বা কেরাত ধরছে, এত বড় মুনাজাত, এত বড় দোয়া লাগে নাকি? মসজিদে বালু কেন?
হুজুরদের ফিকাপ মারে আছে না না? যারা ইমামকে কমেন্ট করবে, ইমাম মানে হলো নেতা, ইমাম মানে সমাজের নেতা, ইমাম সব যা বলবে মুসল্লিরা তাই করবে, মুসল্লিরা যা বলবে ইমাম সব তা করতে বাধ্য নয়। যদি কেউ ইমামকে যদি ঘরের বউ মনে করেন, এই হুজুরের পিছে আপনাদের নামাজ হবে, কারণ আপনি ইমামের চেয়ে বেশি বুঝছেন পণ্ডিত, ওই আল্লাহর চেয়ে বেশি বুঝতে গেছিল ইবলিশিয়া হয়ে গেছে একবারে জাহান্নামের কি, ঠিক কিনা বে ঠিক? ওস্তাদের চাইতে ছাত্র যদি বেশি বোঝে, ওই ছাত্র কি বেয়াদব নাকি আদবওয়ালা? তদ্রূপ ভাবে যেই মুসল্লি ইমাম খতিবের চাইতে এক কদম আগায়া ও বেয়াদব মুসল্লি, ওর নামাজি ওই হুজুরের পিছে হয়। কারণ যাকে আপনি ভক্তি করেন না তার পিছে নামাজ হবে। পরিষ্কার ফতোয়া, পরিষ্কার ফতোয়া। যদি কোনো ইমাম খতিবকে আপনার ভালো না লাগে, তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে হবে না। তাই বলে কি হুজুরের বদনাম করবেন, দোকানে বসে সমালোচনা করবেন? যা আমল কামাইছেন সব হুজুরের আমল নামায় চলে যাইব, হুজুরের গুনাহগুলো ট্রান্সফার হয়ে আপনার আমল নামায় চলে আইব। এত সহজ মনে করেন না। হুজুরের গুনাহ মাফ হয়ে যায়, আপনাকে গুনাহ ভরপুর হয়ে যায়। কথা কয় না, ঠিক কি না বে ঠিক? এর লাগি আমগো সমালোচনা করলে হুজুররা রাগ করি না কেন? আমরা জানি আমগো গুনাহগুলো সমালোচকরা লইয়া যায়, হ্যাঁ গো সবগুলো আমরা আনতাছি। সুবহানাল্লাহ পড়েন একটু জোরে। এর লাগি সাবধান। এই কথাটা বললাম কেন? অধিকাংশ জায়গায় ইমাম খতিবদেরকে কুত্তার মতন আচরণ করা হয়, বাজে বিহেভ করা হয়, লাগে যেন ঘরের বউ। এই বউ মনে করে হুজুর লাগে যে মারামারি করে, আছে না নাই? যারা ইমাম খতিবদের সঙ্গে যায় বাড়াবাড়ি করে, মনে করবে না ঘরে ঘরে যায়, ঘরে বউ রাতে মাইর খাইয়া দৌড়ে মসজিদে হুজুর গুতাগুতি লাগাই দিছে। জোরে কান ঠিক কিনা বে ঠিক? ও নবীর আশিকের দল, মন খারাপ করা যাবে না। কিছু কথা আছে ডাইরেক্ট বলতে হয়, ঘুরায়া পেছায়া বলা আমি পছন্দ করি না। ও নবীর আশিকের দল, ওই আব্দুল্লাহ বিন তামেরের কথা মনে আসেনি? আব্দুল্লাহ বিন তামের, আব্দুল্লাহ বিন তামেরকে পেয়ে গেল। আব্দুল্লাহ বিন তামেরকে এবার নিয়ে আসা হলো বাদশার দরবারে। বাদশা ডাক দিয়ে বলল, এই যুবক, তুমি প্রতিদিন ওই জাদুঘরের কাছে যাইবা, জাদুঘরের কাছে গিয়া তুমি জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করবা। যতদিন পর্যন্ত এই জাদুঘর বেঁচে থাকবে, তুমি ওই জাদুঘরের কাছে বিদ্যা নিবা, জাদু বিদ্যা গ্রহণ করবা। এই যুবক, ভালো করে জাদুবিদ্যা শিখবা। আমার এই জাদুঘর যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তুমি আমাকে সাহায্য সহযোগিতা করবা, তুমি আমাকে জাদুবিদ্যা দিয়া পরিচালনা করবা। এবার যুবক প্রতিদিন ওই জাদুঘরের কাছে জাদু শিখতে যায়, আর রাস্তায় আসার পথে একজন পাদ্রীর সঙ্গে দেখা হয়ে যায়। কারণ তখনকার সময় খ্রিস্টান ধর্ম ছিল আলাদা, আর এই যে বাদশাহ অগ্নি পূজা করত, তার আলাদা একটা ধর্ম সে বানায় নিছিল। ও নবীর আশিকের দল, এই যুবক ওই যে পাদ্রীর সঙ্গে গিয়ে একটু মাঝে 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 গিয়ে বসে, আর পাদ্রী একটু একটু করে সত্যের ধর্মের দাওয়াত শোনায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যুবককে ডাক দিয়া বলে, এ যুবক, তুমি প্রতিদিন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তুমি কোথায় যাও? বলে, আমি ওই জাদুঘরের কাছে যাই। বাদশাহ আমাকে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করতে বলেছে, জাদু শিখার জন্য নির্দেশ দিয়েছে। আমার টাকা পয়সা, আমার যা কিছুর প্রয়োজন আছে সব কিছু বাদশাহ নামদার বহন করে। এবার ওই পাদ্রী ডাক দেয়া বলে, হে আব্দুল্লাহ বিন তামের, শোনো, তুমি যেই জাদুঘরের কাছে জাদু শিখতে যাও, ওটা হলো কুফরি শিক্ষা, ওটা সঠিক শিক্ষা নয়, ওটা হলো কুফরি শিক্ষা। ওই শিক্ষা গ্রহণ করলে তুমি কখনো নাজাত পাইবা না, তুমি কখনো নাজাত পাবা না। এবার ওই পাদ্রীর কাছে প্রতিদিন বসতে বসতে এমন হয়ে গেছে, এমন হয়ে গেছে, সত্যের ধর্ম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের প্রতি ভালোবাসা যখন বেড়ে গেছে, শেষ পর্যন্ত ওই পাদ্রী ওই যুবককে পড়ায়া দিছে, আব্দুল্লাহ বিন তামেরকে পড়ায়া দিছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।
কালেমা পড়ায় দিছে, এখন তো মুসলমান হয়ে গেছে। মানে তখনকার সময়ে ঈসা নবীর ধর্মাবলম্বী যারা ছিল তাদেরকে ইমানদার বলা হতো, ইমানদার হয়ে গেছে। ইমানদার হওয়ার পর ওই আব্দুল্লাহ বিন তামেরের অন্তরের মধ্যে একটা কথা বারবার ঘুরপাক খায়, কি এই পাদ্রীর ধর্ম সত্য নাকি এই জাদুঘরের ধর্ম সত্য, এই বাদশার ধর্ম সত্য নাকি পাদ্রীর ধর্ম সত্য, এটা তো আমার একটু পরীক্ষা করতে হয়। একদিন জাদুবিদ্যা শিখতে যাওয়ার সময় পথের মধ্যে দেখে অনেকগুলো লোক এক জায়গায় জামায়াত হয়েছে, অনেকগুলো লোক এক জায়গায় জড়াইতে হয়েছে, কেউ সামনে থেকে আগাইতে পারে না, সবাই চিল্লা পাল্লা লাগায় দিছে। আব্দুল্লাহ বিন তামের ওই মানুষের ভিড়ের মধ্যে ঢুকে গেল, ঢুকে গিয়া দেখে সামনে বিশাল বড় একটি বাঘ বা সিংহ দাঁড়ায় আছে। এবার আব্দুল্লাহ বিন তামের হাতের মধ্যে একটা পাথর নিয়েছে। কি নিয়েছে জোরে বলেন, আরো জোরে বলেন, কি নিয়েছে জোরে বলেন? পাথর নিয়েছি। আর মনে মনে আল্লাহর দরবারে বলে, আল্লাহ যদি পাদ্রীর ধর্ম যদি সত্য হয়ে থাকে, ঈসা নবীর ধর্ম যদি সত্য হয়ে থাকে, আমি বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে বিসমিল্লাহ বলে এই পাথরের মধ্যে ফু দিব, আর আমি নিক্ষেপ করব। নিক্ষেপ করার সাথে সাথে যদি ওই বাঘটা যদি মরে যায়, তাহলে মনে করব পাদ্রীর ধর্ম সত্য। আর যদি বাঘটা মরে না যায়, তাহলে মনে করব এই জাদুঘরের ধর্ম সত্য, জাদুঘরের জাদুবিদ্যা সত্য। এবার ফু দিয়ে যখন ওই পাথর নিক্ষেপ করেছি, সাথে সাথে বাঘটা জাগায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মরে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রমাণ হয়ে গেল পাদ্রীর ধর্ম সত্য, প্রমাণ হয়ে গেল পাদ্রীর ধর্ম সত্য, প্রমাণ হয়ে গেল পাদ্রীর ধর্ম সত্য। শেষ পর্যন্ত নবীর আশিকের দল এবার দেখেন আস্তে আস্তে ইমানি পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, ইমানি পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। এবার ওই পাদ্রী ধর্ম যখন সত্য হয়ে গেল, বাদশার দরবারে এই খবরটা পৌঁছে গেল যে আব্দুল্লাহ বিন তামের কি ঘটনা ঘটাইছে। বাদশা আপনি জান, বলে কি ঘটাইছে? বলে রাস্তার মধ্যে একটা বাঘ দাঁড়ায় ছিল, মানুষ এপার থেকে ওপার যেতে পারে না, কিন্তু আব্দুল্লাহ বিন তামের কি পরে যেন একটা পাথর নিক্ষেপ করছে। পাথর নিক্ষেপ করার সাথে সাথে বাঘটা জাগায় মরে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। এবার এই কথা যখন সরাসরি হয়ে গেল, সবাই আব্দুল্লাহ বিন তামেরের কাছে আসে, সবাই আব্দুল্লাহ বিন তামেরের কাছ থেকে পানি পরা নিয়ে যায়, ফু নিয়ে যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, এই খবর বাদশার দরবারে একজন ওজির ছিল, মন্ত্রী ছিল, যেই মন্ত্রী ছিল অন্ধ, চোখে দেখতে পেত না। একজন ডাক দিয়া বলে, ও মন্ত্রী, আব্দুল্লাহ বিন তামের তো এই দরবারই তো থাকে, আব্দুল্লাহ বিন তামের তো যা বলে তাই হয়ে যায়, যা আল্লাহর নাম ধরে, আল্লাহর নাম ধরে যা স্পর্শ করে তাই ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। ও মন্ত্রী, তুমি তো অন্ধ, তুমি একটু আব্দুল্লাহ বিন তামেরের কাছে চলে যাও। আব্দুল্লাহ বিন তামেরের কাছে যখন চলে গেল, গিয়া বলে, ও আব্দুল্লাহ বিন তামের, তুমি যদি আমার চক্ষু দুইটা তুমি যদি ভালো বানায় দিতে পারো, তাহলেও আমি কালেমা পড়ে ইমানদার হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়া বলে, ও মন্ত্রী শোনো, আমি জি ভালো বানায় দিব, আসলে আমি নয়, ওই যে উপরওয়ালা আল্লাহ একজন আছি, ওই আল্লাহর নামে আমি ভালো বানায় দিব, আল্লাহ ভালো বানাবে। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু সাবধান, তুমি এই কথা বাদশার কাছে কিন্তু বলতে পারবা না। তুমি এই কথা যদি বাদশার কাছে বলে দাও, বাদশা আমাকেও মেরে ফেলবে, তোমাকেও মেরে ফেলবে। এই কালেমা যে পড়বা, তুমি কিন্তু বাদশাকে বলতে পারবা না। বলে ঠিক আছে, আমি বাদশাকে বলবো না। এবার আল্লাহর নাম নিয়ে যখন হাতটা যখন ওই অন্ধ মন্ত্রীর চোখের উপরে রেখেছে, সাথে সাথে আল্লাহর নামের উসিলায়, আল্লাহর রহমতে চক্ষু দুইটা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। ও নবীর আশিকের দল,
এই সূরা বুরুজের অনুকূলে মুসলিম শরীফের 3005 নম্বর এই হাদিসটি পুরো লম্বা করে টানা হয়েছে। ও নবীর আশিকের দল, মন্ত্রী যখন এবার বাদশার দরবারে গেছি, বাদশা অবাক হয়ে তাকায় আছে, ডাক দিয়া বলে, ও মন্ত্রী, তুমি না কালকে অন্ধ ছিলা, তোমার চোখ ভালো কিভাবে হয়েছে? সুবহানাল্লাহ। বলতে মোড়ে চায় না, কয় না আমি কইতে পারব না। কয় না ক, নাহলে মাইরালাম ক। শেষ পর্যন্ত অত্যাচার নির্যাতন যখন শুরু করে দিল, মন্ত্রী ডাক দিয়া বলে, বাদশা নামদার, ওই যে আপনি যেই ছেলেটাকে জাদু বিদ্যা শিখাইছেন, যেই ছেলের নাম আব্দুল্লাহ বিন তামের, ওই ছেলে আল্লাহর নামে আমার চক্ষু দুইটা ভালো বানায়া দিছে, এই জন্য আমিও কালেমা পড়ে ইমানদার হয়ে গেছি। বাদশার মেজাজ গরম, আব্দুল্লাহ বিন তামের হাজির কর, এবং ওই মন্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। বাদশাহ এবার আব্দুল্লাহ বিন তামেরকে যখন ডাকা হলো, ডাক দিয়া বলে, এই যুবক, তোরে আমি দুধ কলা দিয়া সাপ পুষছি, তোরে আমি পাঠাইছিলাম জাদুবিদ্যা শেখার জন্য, আর তুই ভিতরে ভিতরে এমন বিদ্যা শিখছ, তুই আমার ধর্মের বিরুদ্ধে কথা বলা আরম্ভ করেছ। কোন আল্লাহর ধর্ম তুই পালন করো, কোন কালেমার দাওয়াত দাও? এবার আব্দুল্লাহ বিন তামের ডাক দেয়া বলে, আমি যে আল্লাহর নামের জিকির করি, আমি যে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেই, ওই আল্লাহ আপনাকে বানাইছে, আমাকে বানাইছে, ওই আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়া বলে, যুবক, এখনো যদি ওই পথ থেকে ফিরে না আসো, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। যুবক আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়া বলে, বাদশা, তুমি যত চেষ্টা করো না কেন, আমার আল্লাহ যদি আমাকে বাঁচায় নেয়, তোমার মতন বাদশা আমার একটা পশমের ক্ষতিও করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, এবার বাদশা একটা টিম গঠন করলো, সেনাবাহিনীদেরকে ডাক দিল, এ সেনাবাহিনীর এদিকে আসো, এই আব্দুল্লাহ বিন তামেরকে উঁচা একটা পাহাড় উপর উঠাইবা, উঁচা পাহাড় উঠায়া ঠেলা মাইরা ফালায়া দিবা, ও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। দেখি ওরে কোন আল্লাহ বাঁচায়, কোন আল্লাহ বাঁচায়। আমার আল্লাহ বাঁচাবে কি বাঁচাবে না? সমস্ত ক্ষমতার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, টাকা দেওয়ার মালিককে, গরিব বানানোর মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, আবার আল্লাহ ফকির বানাইতেও পারে কি পারে না? ও নবীর আশিকের দল, এবার ওই বাদশার সৈন্যবাহিনীরা আব্দুল্লাহ বিন তামেরকে বেদে ওই পাহাড় উপর যখন উঠাইছে, আব্দুল্লাহ বিন তামের মনে মনে আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, মালিক, আপনি ছাড়া আমার আর কেউ নাই, কেউ নাই। আল্লাহ আপনার কুদরতি রহমতি হাত দুখানা বাড়ায়া দেন। আল্লাহর দরবারে শুধু মনে মনে সাহায্য চেয়েছি, দেখা গেল ওই আব্দুল্লাহ বিন তামের পাহাড়ের উপরে দাঁড়ায় আছি, আর যারা সাথে ছিল সৈন্যবাহিনীগুলো, বাদশার যে সৈন্যবাহিনী, সবগুলো পাহাড় থেকে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, শুধু তাই নয়, এবার আব্দুল্লাহ বিন তামের হেঁটে হেঁটে বাদশার সামনে চলে আইছে। বাদশা কয়, কি ব্যাপার, তোর না মাইরা লাইতে পারাইছি, তুই বাঁচলি কেমনে? কয়, আমার আল্লাহ বাঁচাইছে। সুবহানাল্লাহ বলেন, কে বাঁচাইছে? আল্লাহ বাঁচাইছে। বাদশার মেজাজ বড় গরম। বাদশাহ ডাক দিয়া বলে, এ আব্দুল্লাহ বিন তামের, তোর সাথে যে সৈন্যবাহিনী পাঠাইছিলাম সেইগুলা কই? সব পাহাড় থেকে পইরা মইরা গেছে গা। সুবহানাল্লাহ বলেন। এবার বাদশাহ আরেকটা সৈন্যবাহিনী গঠন করল, ডাক দিয়ে বলা হলো, এই সৈন্যবাহিনীরা শোনো,
এই যুবককে আব্দুল্লাহ বিন তামের কি নদীর মধ্যে নিয়ে যাবা। নদীর মধ্যে নিয়ে যাওয়ার পর নৌকা থেকে হাত পা বেঁধে ঠেলা মেরে ফেলে দিবা। জোরে কোন আল্লাহু আকবার। দেখেন এখানে কি খেলা হয়। এবার বাদশার হুকুম অনুযায়ী এই আব্দুল্লাহ বিন তামের হাত পা বেঁধে নৌকায় করে নদীর মাঝখানে নিয়ে যাওয়া হলো। নদীর মাঝখানে নেওয়ার পর যখন ঠেলা দিয়া ফেলাবে ভাব, এমন সময় যারা ফেলাবে সবগুলো পানির মধ্যে পড়ে গেছে। আব্দুল্লাহ বিন তামেরকে আল্লাহ বাঁচায়া দিছে। জোরে কান্না সুবহানাল্লাহ। বাদশার দরবারে গিয়ে আব্দুল্লাহ বিন তামের হাজির। বাদশা কয়, কি রে তোরে পাহাড়ে ফাড়াই হেনে সব মইরা যায়, তুই বাচ্চা যাস। তোরে পানিতে ফাড়াইলাম, নদীতে ফাড়াইলাম, সেখানেও সব মইরা গেল, তুই বাচ্চা গেলি কেমনে? কয় আমার আল্লাহ বাঁচাইছে। এই যুবক আব্দুল্লাহ বিন তামের, তোকে কিভাবে মারা যাবে একটু বল। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়া বলে, ও বাদশা নামদার, এইভাবে তুমি আমাকে মারতে পারবা না। আমি যেই কালেমা শিখা দিব, ওই কালেমা পরে যদি তীরের মধ্যে ফু দিয়া যদি নিক্ষেপ করো, তাহলে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। বাদশা নামদার ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বিন তামের, কি দোয়া তুমি আমারে শিখায়া দাও। বলে, বাদশা নামদার, আপনি হাতের মধ্যে যখন তীর নিবেন, তীর যখন আমার দিকে নিক্ষেপ করবেন, আপনি একটা দোয়া পড়বেন, কালেমা পড়বেন। এই দোয়াটা হলো বিসমিল্লাহি রাব্বিল গুলাম। আপনি এই দোয়াটা পড়ে আপনি বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে আপনি এই দোয়া পড়ে যদি তীর নিক্ষেপ করেন, ওই তীর আমার গায়ে লাগার সঙ্গে সঙ্গে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। জোরে কন্না সুবহানাল্লাহ। এখানে আল্লাহর হিকমত আছে না নাই? মরবে একজন, ইমানদার হয়ে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ জন। জোরে কন ঠিক কিনা? নবীর আশিকের দল বলে, এমনি এমনি আমাকে গোপনে মারলে হবে না। কেমনে মারবো তোরে? বিশাল মাঠের মধ্যে হাজার হাজার মানুষদেরকে দাওয়াত করতে হবে, সবাই ওখানে জামায়াত হবে, সবার সামনে এই দোয়া পড়ে আমাকে মারতে হবে। বাদশা ঠিক আছে, আমি তাও রাজি আছি। এবার আব্দুল্লাহ বিন তামেরকে হাজার হাজার মানুষের সামনে উপস্থাপন করা হলো। আব্দুল্লাহ বিন তামের আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, আল্লাহ, ইমানি পরীক্ষা দেওয়ার জন্য নেমে গেলাম, আমার জীবনটা আমি তোমার জন্য কুরবান করে দিচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা এবার বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে যখন তীর নিক্ষেপ করেছে, ওই তীর গিয়া যখন যুবকের গায়ের মধ্যে লেগেছে, যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু যারা ওখানে উপস্থিত ছিল সবাই বুঝতে পেরেছে কি ব্যাপার। এই যুবককে এত মারার চেষ্টা করলো বাদশা, কিন্তু কোন রকম মারতে পারল না। এই যুবক যে আল্লাহর নামের কালেমা শিখিয়ে দিল, ওই আল্লাহর নামের কালেমা পড়ে যখন তীর নিক্ষেপ করলো, সাথে সাথে যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমরা বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি ওই যুবকের ধর্ম সত্য, ঈসা নবীর ধর্ম সত্য। আমরা বাদশার ধর্মকে 3 তালাক দিয়া আমরা সবাই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় যারা মুমিন মুসলমান
এরা সারা রাত সুন্নি মহাসম্মেলনে বসে থাকতে রাজি আছে না নাই? আছে না নাই? ইমানদার যারা এরা কোরআনের জন্য, ইসলামের জন্য, আমার নবীর জন্য জীবন দিতে রাজি আছে না নাই? ও আমার সুন্নি ভাইয়েরা, যারা মুমিন মুসলমান হবে, যারা আশিক রাসূল হবে, এরা কোরআনের জন্য, ইসলামের জন্য, আমার নূর নবীর জন্য বুকের টাকা রক্ত রাজপথে ঢেলে দিতে রাজি আছে। চিল্লা বলো ঠিক কিনা? এখনো যদি হক্কানে পীর মাশায়েখরা যদি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত স্লোগান দিয়ে ডাক দেয় নাস্তিক মুরতাদ বাতিলের বিরুদ্ধে, কে কে কাপনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নামতে রাজি আছে? দু হাত তোলা লাগে দেখায়া দাও। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। শৈলাটা বাবা এসেনি, এটা ফিকা পাইছেনি। ফিকাপ যুবকরা ভালো বুঝে। এনে মোটরসাইকেল চালায় কেডা কেডা? হাত উঠান তো। মোটরসাইকেল হুন্ডা অনেকে চালায়, মনে মনে আবার কি নাকি কয়ালাই আতুডা এখন বিপদে পড়ে, এলে আতুডায় না। অধিকাংশ মানুষ মোটরসাইকেল চালাইতে জানে, সাইকেলও চালাইতে জানে, ঠিক কিনা বেঠিক? মোটরসাইকেল অনেক যুবকরা যখন উঠে, এগো ফিকাপ এমন বাড়ে ব্যাট 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 আছে না নাই? পাওয়ার কি ডানে বামে কি এর শিক্ষক কি এর ওস্তাদ কিছু মানে না। হে মোটরসাইকেল চালানো ঠেলায় রাস্তাঘাট অন্ধকার আছে না নাই? ওই সেদিন আমি মাহফিলে সিলেট যাওয়ার সময় দেখি আমার গাড়ির সামনে একজনে মোটরসাইকেল চালায়, এমন চালায় এমনে 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 এমনে। এটা কিটা? আমারও তো সাইড দেয় না। হুন্ডার নাম হলো হিরো হুন্ডা। হুন্ডার নাম কি? আরো জোরে বলেন। হিরো হুন্ডা। আচ্ছা আপনারা বলেন, রাতের 12টা বাজে যদি এই গ্রামের মাঝখান দিয়ে হিরো হুন্ডা আসে, ঘুম আসবে? আওয়াজ কেমন বলেন? আওয়াজ কেমন? বট 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 বাঙ্গারি পাইজারু জাপানি আর কি, ঠিক কিনা বেঠিক? হেতেও বট 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 কইতে কইতে ফ্যাট ফ্যাট মারতে মারতে ও মামা কতক্ষণ পরে দে হিতিয়া রাস্তায় না, হিতে ডান কোড়ার মধ্যে নামাই দিছে। কই নামাই দিছে? ডান কোড়ায়। কি রে মোটরসাইকেল কই? এই যে বহুত দূরে ডান কোড়ার মধ্যে পড়ে রইছে। নাইমা উড়াইলাম, মুজা জুজা খুললা, কেউ তো নাই, না তো মইরা দেব। উড়াইলাম, উড়ে আধা ঘন্টা পর হুশ ফিরছে। কয় ঘন্টা পর? পানি টানি মাইরাতে মরে নাই, কারণ নরম মারি তো, গলা ঢুকে পড়ছিল আর কাদার মধ্যে। আমি কি রে বেড়া, তুই যে আমার এত বড় একটা গাড়ি তুই এমনি 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 করলি কে? হুজুর শস্যার ফুল দেখছিলাম। আমি কি শস্যার ফুল মানি? আমি এনে তো সব দান করে আনি, শস্যার ফুলটা কই? হুজুর শস্যার ফুল বুঝেন নাই? আমার মোটরসাইকেলের সামনে দুইটা মাইয়া ছিল। এই মাইয়ারা আটটা যখন রাস্তা দিয়ে যাইতেছিল এমনি এমনি চুল লাড়া দিছে। আমি আর রাস্তা দেখি না, খালি শস্যার ফুল। ব্যাট ব্যাট করতে করতে আমনগো গাড়ি সাইড দিতে না দিতে পড়ে গেছি খাদার মধ্যে। আমি এটার নাম হলো শস্যার ফুলের পিকআপ, ঠিক কিনা বেঠিক? এইটা হলো কিছু যুবকদের শস্যার ফুলের পিকআপ, ঠিক কিনা? আর আশিক রাসূলদের পিকআপ হলো, মুমিনদের পিকআপ হলো যখন আমার নবীর সম্মান আজমত নিয়ে কেউ কটূক্তি করবে, ওই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। জোরে বলো ঠিক কিনা বেঠিক? এটা হলো আশিক রাসূলদের পিকআপ। জোরে কোন ঠিক কিনা? আপনাকে রাগ করতেছেন নাকি যে হুজুরি গরম কইরা কথাবার্তা কয়? আরে সবসময় ঠান্ডা ওয়াজ শুনলে হবে? গরম ওয়াজ শুনতে হবে কি হবে না? এটা যে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বহুদূর মক্কা মদিনা, আল্লাহ কেমনে যাব জানি না। আল্লাহ বহুদূর মক্কা মদিনা, আল্লাহ কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো
আপুরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইব্রাহিম কে ফালাইল আল্লাহ নম্রতা আগুন জ্বালাইল ইব্রাহিম কে ফালাইল আল্লাহ নম্রত আগুন জ্বালাইল আগুন গেল শীতল হইয়া আগুন গেল শীতল হইয়া কি প্রেমে খেলা আল্লাহ খেলাইল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় এই যে চোখে সুমা দিছি নবীজির নাম নেওয়ার সময়, বেদাতের ফতোয়া দিবেন নাকি? ওরে আল্লাহ, এখন তো সুমা দিল বেদাত, মিলাদ পড়লো বেদাত, কিয়াম করলো বেদাত, জশ্নে জুলুস পালন করলো কয় বেদাত, 40 খাইলো কয় বেদাত, 7 দিন না মিলাদ পড়াইলো কয় বেদাত আছে না নাই? আহা এরা কয় সব বেদাত বেদাত বেদাত। আমি বলি যারা সব বেদাত বেদাত বলে ওদের জন্মটাই হইল বেদাত। কথা কয় না কে? যদি বলেন বেদাতের সংজ্ঞা কি, নবীর যুগে সাহাবীরা যা করে নাই তা করার নাম হলো বেদাত, বলে কি বলে না? তাহলে নবীর যুগে সাহাবীরা তো মসজিদ মাদ্রাসায় চাকরি করে খেদমত করে বেতন নেয় নাই, তুমি কেন বেতন নাও? তাহলে বোঝা গেল বেতন নিয়ে তুমি এর চেয়ে বড় বেদাত করছো। কথা বলে না ঠিক কিনা? যে হুজুররা বেদাতের ফতুয়া দেয়, ঘন ঘন কয় বেদাত বেদাত বেদাত, এরা মনে হয় বেদাতের সংজ্ঞাই জানে না। কথা বলে না ঠিক কিনা? বেদাত যে 2 প্রকার, বেদাতে হাসানা বেদাতে সাইয়্যা, এর খবরই নাই, খালি ঢালাও ভাবে যা দেয় তাই বেদাত। মানে অগ বেদাতের ডিফু লইয়া বইছে ওরা, শিরকের ডিফু আছে না নাই? সব যদি শিরকের বেদাত হয় তা দাঁত কোনটা? একজন আমি জিগাইলাম যে তুমি হজে যাবা কিসে করে, বিমানে নাকি হাইট্টা হাইট্টা যাবা না ঘোড়ায় করে যাবা? কেন বিমানে যাব? আমি কি এটা বেদাত? কেন এটা বেদাত কেন হবে? আমি কইলাম যে নবীর যুগে তো এই বিমান ফ্লাইট হেলিকপ্টার ছিল না, উট ছিল, ঘোড়া ছিল। তো সাহাবীরা গেছে উট আর ঘোড়ায় কইরা বা হাইট্টা গেছে হজে, তুমি কেন উইরা যাবা? উইরা যদি যাও, নবীর যুগে বিমান ছিল না, বিমান উঠলে এটা বেদাত হইব। এখন কয় হুজুর আপনারা এইরকম যদি ফতুয়া দেন কেমন হইব? এই যে মিলাদ তরি খারায় এটা তোরা তো বেদাত ফতুয়া দেস, এইটা কেমন হইব? কথা কয় না ঠিক কিনা বেঠি? আমরা একটু খারাইয়া পড়ি, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো লাগে কি লাগে না? হেন বেদাত। 40 খাওয়াইলে ওই যে 40 দিন পর মানুষ মরলে যে খাওয়ান, এটাও বলে বড় বেদাত। মানে এরা মানুষকে খাওয়াইতে দিবে না। আর কসম করে বলি, যারা বলবে আমার নবীজির রওজা মুবারকে মৃত, ওরা বেঈমান হয়ে গেছে, ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবীজির রওজা মুবারকে জিন্দা শুয়ে আছে, ঠিক কিনা বেঠি? ডব্লিউরা বলে নবী মরিয়া গেছে, নাউজুবিল্লাহ জোরে বলেন। বাতিলরা বলে নবী মরিয়া গেছে, আরে মরে নাই নবী জিন্দা শুইয়া আছে। মরে নাই নবী জিন্দা শুইয়া আছে। বাতিলরা বলে নবী মরিয়া গেছে, আর আমরা সুন্নিরা বলি না না, মরে নাই নবী জিন্দা শুইয়া আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর বাতিলরা বলে না না, নবী মরে গেছে,
আমরা বলি না না, আমার নবী জিন্দা শুয়ে এখনো ইয়া উম্মতি বলে কাঁদেন। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর আশিকের দল যা বলতেছিলাম, আব্দুল্লাহ বিন তামের যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তখনকার সময়ের যারা উপস্থিত ছিল সবাই কালেমা পড়ে যখন ঈসা রূহুল্লাহকে যখন নবী মেনে নিল, নবীর আশিকের দল এবার বাদশার মেজাজ গরম হয়ে গেল। সবাইকে ধরে ধরে ওই অগ্নি কুণ্ডালির মধ্যে, আগুনের মধ্যে ফেলতে লাগলো। নাউজুবিল্লাহ পড়েন। কিসের মধ্যে ফেলতে লাগলো? জোরে বলেন। আগুনের মধ্যে যখন ফেলতে লাগলো, আগুনের মধ্যে যখন ফেলতে লাগলো, সবাইকে আগুনের মধ্যে ফেলে আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়াশাহিদি ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই সমস্ত পরীক্ষা খননকারী দল যারা বিশাল অগ্নিকুণ্ড করেছিল, বিশাল গর্ত করে ইমানদারদেরকে যখন আগুনের মধ্যে ফেলতেছিল, আর তারা উপরে বসে বসে তা নিজের চোখে দেখতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওদের ধ্বংস ঘোষণা দিয়েছেন কে? ওই সূরা বুরুজের মধ্যে আল্লাহ তুলে ধরেছে। এবার আগুনে ফেলতে ফেলতে শেষ পর্যায়ে একজন মহিলা তার দুধের বাচ্চাকে সামনে যখন নিয়েছে, কোলে যখন নিয়েছে, ওই মহিলাকে বাদশাহ ডাক দিয়া বলে, এই মহিলা, যদি তুমি কালেমা ছেড়ে না দাও তাহলে তোমার বাচ্চাকে এই আগুনের মধ্যে ফেলে দিব, আগুনের মধ্যে ফেলে দিব। এবার মহিলা ডাক দিয়া বলে, ও বাদশাহ, আমার জীবন যদি চলে যায় আমি তারপরও কালেমা ছেড়ে দিতে পারবো না, কালেমা ছেড়ে দিতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওই বাদশাহ যখন ওই দুধের বাচ্চাটাকে যখন আগুনের মধ্যে ফেলে দিবে, এমন সময় মা মনে মনে সিদ্ধান্ত নেয়, আমার চোখের সামনে আমার দুধের বাচ্চাটাকে আগুনের মধ্যে ফেলে দিবে, এটা তো আমি মা হয়ে সহ্য করতে পারবো না। ওই মুহূর্তে ওই শিশু বাচ্চার জবান থেকে বের করে দিলেন আল্লাহ, ও মা। শিশু বাচ্চা ডাক দিয়া বলো, মা, তুমি যেই কালেমার উপরে আছো, হকের উপরে আছো, আমার জীবন চলে যদি যায়, তুমি এই কালেমার পথ থেকে, সত্যের পথ থেকে সরে যাইবা না। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল বাচ্চাটাকে আগুনের মধ্যে ফেলে দিল, মাও আগুনের মধ্যে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তারপরও ঈমান ছেড়ে দেয় নাই, জীবন দিয়ে জীবন দিয়ে এটাই প্রমাণ করে দিয়েছে, ইসলামের জন্য, কোরআনের জন্য, যুগে যুগে হকের জন্য তো নিজের জীবন দিয়ে দিতে হবে, তাজা রক্ত ঢেলে দিতে হবে। জোরে বলো ঠিক কিনা বেঠে? ইসলাম এমনি কিন্তু আসে নাই, ভাইসে আইছে ইসলাম। ইসলাম ভাইসে আসছে, ইসলাম এসেছে রক্তের উপর দিয়ে। জোরে বলেন ঠিক কিনা বেঠি? মধু খাওয়া সুন্নত, কদু খাওয়া সুন্নত, আলু খাওয়া সুন্নত, এই ওয়াজ আমরা করি। মাইর খাওয়া যে সুন্নত, এই ওয়াজ করবে কথা বলে না কেন? এক হুজুর দিয়ে বয়ান করে, হুজুর মধু খাওয়া সুন্নত, কদু খাওয়া সুন্নত, কয় বুখারী মুসলিম। আমি কইলাম, নবীজি যে তায়েফের ময়দানে মাইর খাইছিল, উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করছে, মাইর খাওয়া সুন্নত, এই ওয়াজটা করবে কেডা? কয় হুজুর, এই ওয়াজ করলে কি দাওয়াত থাকবে না? নাউজুবিল্লাহ পড়েন। কিছু কিছু মোল্লা এমন হয়ে গেছে, পেট মোল্লা, এগুলো এমন হয়ে গেছে, পেট পূজারি হয়ে গেছে, হক কথা বলতেই চায় না। কথা বলে না কেন? মসজিদে সভাপতি ঘুষ খায়। কি খায়? ইমাম সাহেব সুদের সম্পর্কে বয়ান করে, কয়েক চাকরি যদি চলে যায়, ঘুরায় ফুরে একই ওয়াজ করে, ঘুরায় মা বাপ খেদমত হয়ে থাকে। এখন একজন জিগা, এক হুজুরে নামাজ পড়ছে, কয় ইমাম সাহেব কি ব্যাপার, 3 জুমা নামাজ পড়লাম, আপনি এক জুমায়ও সুদ নিয়ে কথা বললেন না, আপনাকে আমি কতবার বললাম সুদের বিরুদ্ধে ওয়াজ করেন। ইমাম সাহেব হুজুরকে বলে, হুজুর শোনেন, আপনারা তো টাকার মালিক, গায়ে বাজে না, আমাদের বেতন 7000 টাকা, এই সুদ সম্পর্কে বয়ান করে আগের 3 খতিবের চাকরি গেছে, আমিও যদি করি আমারও চাকরি যাবে, আমার বউ পোলাপন খাওয়াবো ডাকি। উত্তর দেখছেন?
উত্তর দেখছেন? ইমান আছে না গেছে এই মোল্লার? কথা বলে না কেন? যারা ইমাম খতিব হকপন্থী ইমাম খতিব হবে, সুন্নিয়াতের নক্ষত্র যারা হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা থাকবে, এরা সুদের বিরুদ্ধে কথা বলবে, নজদের বিরুদ্ধে কথা বলবে, বাতিলদের বিরুদ্ধে কথা বলবে। জীবন যদি চলে যায় বাতিলের কাছে মাথা নত করবে না, ঠিক কিনা? এই আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? প্রয়োজনে শহীদ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহির মতন জীবন দিয়ে দিবে, তারপরেও বাতিলের কাছে কখনো মাথা নত করবে না। চিল্লা বলো ঠিক কিনা? ঠিক। আমার আল্লাহ বলে আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এটা বলে ওয়াজ শেষ। আমার আল্লাহ বলে ওরা কি মনে করছে, মানুষরা কি মনে করছে আমি আল্লাহ ইমানি পরীক্ষা নিব না, এমনি এমনি কি ছেড়ে দিব নাকি? আল্লাহ কে বলে? আল্লাহ বলে ওরা কি মনে করছে নাকি? আহাসিবান নাস, মানুষরা কি ভাবছে আমি আল্লাহ এমনি ওদেরকে ছেড়ে দিব? না না, আমি আল্লাহ এমনি তো ওদেরকে ছেড়ে দিব না। আমি আল্লাহ ওদের কাছ থেকে ইমানি পরীক্ষা নিবই নিব, ঘোষণা দিয়েছেন কে? আর যারা ইমানি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হবে এদেরকে আল্লাহ কেমন জান্নাত দিবে দেখেন। আল্লাহ বলে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওগো আমার হাবিব, আপনি সুসংবাদ দিয়া দেন যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে, আমি আল্লাহর উপর ঈমান আনবে, ইস্তেকামত থাকবি, আমলে সালেহ করবি, আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দিব, এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু চিল্লা বলো সুবহানাল্লাহ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহ আকবার বলো, আল্লাহ আকবার, আল্লাহ আকবার বলো, আল্লাহ আকবার, আল্লাহ আকবার বলো, আল্লাহ আকবার, আল্লাহ আকবার বলো, আল্লাহ আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আলোচনা থেকে কি বুঝলাম? ইমানি পরীক্ষা আগেও ছিল, আগের নবীদের যত উম্মত ছিল তারাও দিয়েছে, আমাদেরকেও দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? জান্নাত কিন্তু এমনি 5 ওয়াক্ত নামাজ পড়লেই শুধু জান্নাতে যাবেন না, না না। ইমানদার হয়ে, আশিক রাসূল হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, হকের পক্ষে স্লোগান দিতে হবে, বাতিলদের বিরুদ্ধে লড়াই করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তার ইমানদার হলে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে কি হবে না? কেউ উঠতে যাইতে পারতেন না। এই কালেকশনে ডাক দিলেই মানুষ টানা দেয়। শেষ ভালো যার সব ভালো তার, ঠিক কিনা? শেষ ভালো যার সব ভালো তার। আপনি এতক্ষণ বসে থাকতে পারলেন, আমার পরে একজন বক্তা আছে, সে বয়ান করে মনোরাত দিবে, তারপরে বাড়ি যাবেন, রাজি আছেন? আমি কালেকশন করে আমি চলে যাব, কারণ আমি অনেক কষ্ট করে সেই কক্সবাজার থেকে 14 ঘন্টা জার্নি করে এখানে এসেছি, বিমানও আসি নেই, কারণ বিমান ভাড়া তো 6000 দিব। কথা বলে না কেন? ওই বিমানের হুকুম আল্লাহ আমি না, আমি শূন্য হয়েছি তো নতুন 3 মাস হইল মাত্র। এই 3 মাসে বিমানও চলছি 2 বার। কয়বার? পরশুদিন এই যে আদ্রশির দরবারে গেলাম মাহফিলে, ফরিদপুর আদ্রশি চিনেননি? জাকের মঞ্জিলে গেলাম মাহফিলে, আরে এখানে বয়ান করলাম যে লক্ষ লক্ষ সুন্নি জনতা আশিক রাসূলের ঢল, সুবহানাল্লাহ পড়েন। আপনারা এটা বুঝেন, এই আদ্রশিকে আমরা অনেকে অনেক মন্তব্য করি, কি করি না? অনেকে কি কি বলে আমি বুঝিও না, ছাত্রা কি কয়। আদ্রশিরে অনেকে বাজে মন্তব্য করে, বলে জাকের মঞ্জিল খারাপ খারাপ এই সেই। ওখানে আমি যে গেলাম, আমি তো খারাপ কিছু দেখলাম না। ওখানে আমাদের শায়েখ হাসানুর রহমান আজহারি ভাই গেছে, হাসান আজহারি ভাই গেছে, ওখানে আবুল কাশেম নুরি হুজুর গেছে, আমি গেলাম,
তারপর সাইফুল আজম বাবার আজহারি ভাই গেল, গোলাম কিবরিয়া ভাই গেল, ভালো ভালো আলেমরা গেছে, তো আমিও একটু গেলাম, আমিও একটু বয়ান রাখলাম আর কি। এটা ইউটিউবে দিতে দেখলাম, ভালোই ভিউ হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু একটা জিনিস দেখলাম, এদের আন্তরিকতা, ভালোবাসা এবং আশিক রাসূলদের যে মহব্বত, ইশক, এমন একটা জায়গা যেখানে লঞ্চ যায় না, ট্রেন যায় না, খালি বাস যাইতে পারে, কিন্তু সেখানে লক্ষ লক্ষ সুন্নি জনতার ঢল নেমেছে। সুবহানাল্লাহ পড়েন না? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। শুধু ওই দরবার না, জামিয়া আহমদিয়া সুন্নিয়ার মাঠে দেখেন না, জশ্নে জুলুস যেদিন পালন করা হয়, লক্ষ লক্ষ সুন্নি জনতার ঢল নামে। জোরে কান ঠিক কিনা বেঠিক? সিরাজনগর দরবার শরীফে যখন দরবার শরীফে যখন মাহফিল হয়, সম্মেলন হয়, দেখেন না, লক্ষ লক্ষ সুন্নি জনতার ঢল নামে, ঠিক কিনা বেঠিক? এক কথায় আমি বলতে চাই, আমরা ম্যানেজ চাই, মাইনেজ চাই, ম্যানেজ চাই, মাইনেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। আমরা হিংসা চাই না। কোন দরবারে যদি ঝামেলা থাকে, এটা মুরব্বীরা বসে সমাধান করে নিবে, পাটাপাটি করলে চলবে। এক কথায় দরবার যার যার, তরিকা যার যার, সুন্নিয়ত কোন দ্বন্দ্ব চলবে। আমাদের পরিচয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, আমরা মিলাদ ক্যাম্প করি, আমরা নবীজিকে নূর মানি, আমরা নবীজিকে হাজার নাজার মানি, আমরা নবীজিকে গায়েব মানি, ব্যাস এতটুকু শেষ। কথা এতটুকু তো। এইগুলোর উপর যদি ইস্তেকামাত থাকে না, তাহলে সে আমার সুন্নি ভাই, ঠিক কিনা বে ঠিক? সে যদি বলে নবীজির জবান থেকে দুর্গন্ধ আসে, নাউজুবিল্লাহ পড়েন। কেউ যদি বলে নবীজির রওজা মুবারক মইরা গেছে গা, নাউজুবিল্লাহ পড়েন, তাহলে মনে করবেন ওর আকীদায় ভেজাল আছে, ও আশিক রাসূলুল্লাহ বেঈমান, ঠিক কিনা বে ঠিক? তাহলে আসেন, এই যে মসজিদের কাজ চলতেছে দেখেন, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন আছে না নাই? লক্ষ লক্ষ টাকার দরকার আছে না নাই? একজন ভাই হাত উঠাবেন যে হুজুর, আমি এই মসজিদের জন্য আগামী বছর, এই বছর দ্বারা দিতে পারবেন, দিবেন? আগামী বছর প্রয়োজনে 6 মাস পর দেন যে হুজুর আমি 5000 টাকা দিব, নগদ হোক বাকি হোক। হাত উঠান যে হুজুর